এই বাংলার বুকে যিনি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নামে প্রসিদ্ধ হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির মেজো সাহেবজাদা, ইনি বলতেন ওয়াজ আর আওয়াজ হলো দুটি জিনিস, দুটি আলাদা আলাদা বিষয়। আরবিতে ওয়াও আইন জ, ওয়াজুন মানে হলো উপদেশ, নসিহত। ইংরেজিতে বলা হয় অ্যাডভাইস, আর বাংলায় বলা হয় উপদেশ। আর আওয়াজ শব্দ মানে যার শব্দ হবে, আওয়াজ হবে, উচ্চ রব হবে। তো ওয়াজ শুনতে এসে যদি আজকে আমরা আওয়াজ শুনে চলে যাই, দেয়ার ইজ নো বেনিফিট, এই জলসার লাইসা বাই ফায়দাতুন বিহাজিল জলসা, কোনো ফায়দা লাইসা ফায়দাতুন, কোনো ফায়দা পাওয়া যাবে না। তাই আমাদেরকে আমলিয়াতের নিয়তে ওয়াজ শোনার মতন মন মানসিকতা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে পবিত্র কোরআনুল কারীমের একটি অন্যতম সূরা, সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরা থেকে প্রথম তিনটি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লিকুল্লি শাইইন কলবান, প্রত্যেকটি প্রাণের ভিতরে, প্রত্যেকটি জিনিসের ভিতরে একটি প্রাণ আছে, ভালো করে বুঝবেন, একটি অন্তর আছে, দিল আছে। ওয়া কলবুল কোরআন ইয়াসিন, আর কোরআনের দিল বা কোরআনের অন্তর হলো সূরা ইয়াসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা সূরা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতিল কোরআন 10 মাররাতিন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক কোরআন খতমের 10টা সওয়াব তার আমলনামায় দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান ক্বারা সূরাতুল ইয়াসিন ফি লাইলাতিন আসবাহা মাগফুরান। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি রাতের বেলা সূরা ইয়াসিন পড়ে রাতের বেলা ঘুমিয়ে পড়ে, সকাল বেলা ফজরের সময় যখন যেই ব্যক্তি উঠবে, তাহলে বিগত জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক সূরা ইয়াসিন তেলাওয়াতের কারণে আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন এমন একটি সূরা, এই সূরাটির মধ্যে আল্লাহ পাক খুব গুরুত্ব বিষয়ে আলোচনা করেছেন। তার আগে আমি আপনাদের কাছে বলি, ইয়াসিন এটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। হাজা ইসমুল লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, আল কুরআনিল হাকীম, যে বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ পাক খাচ্ছেন, এবং ইয়াসিন নবীজির নাম ধরে আল্লাহ পাক শপথ করছেন, কসম করছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা লামিনাল মুরসালিন শব্দের অর্থ হলো নিশ্চয়ই ওগো রাসূল মুহাম্মদ, আপনি রাসূলদের মধ্যে একজন অন্তর্গত। মুআজ্জামে তাবরানী বলে একটি হাদিসের কিতাব আছে, এই কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ পাক রূহ জগৎ সৃষ্টি করার পরে দুটো সভা আয়োজন করেছিলেন। ভালো করে বুঝবেন, দুটি সভা আয়োজন করেছিলেন। একটি সভাতে পৃথিবীর বুকে the first man in the world, his name is আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আর ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মানব মানবী আসবে, সমস্ত মানুষের রূহ, তার মধ্যে নবী, রাসূল, ওলি, আউলিয়া, কুতুব, গাউস, আফদাল, সমস্ত মানুষের রূহকে একত্রিত করে আল্লাহ পাক একবার জিজ্ঞাসা করেছিলেন। সেটাও পবিত্র কোরআনের মধ্যে এসেছে। আমার আপনার বাড়িতে যে কোরআন আছে, পবিত্র কোরআনের পারা নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 12, সূরার নাম সূরাতুল আরাফ, আয়াত নাম্বার 172। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের রব নয়? তখন প্রত্যেকটি রূহ নিশ্চুপ ছিল। তাফসীরের মধ্যে এসেছে, সর্বপ্রথম যিনি বালা বলে হ্যাঁ বলে চিৎকার করেছিলেন, তিনি হলেন আমার আপনার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর। তেরবাগানের মাঠের মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারী তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমার আপনার দয়ার নবী যখন বললেন, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, তখন নবী পাকের সেই কথা শুনে সমস্ত রূহগুলো এক বাক্যে স্বীকৃতি দিয়েছিলেন, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এটা একটা সভা, মনে রাখবেন যে দুটো বলেছি সভা আয়োজন আল্লাহ পাক করেছেন। আর দুনিয়া সৃষ্টির 1000 বছর পূর্বে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক কেবলমাত্র নবী রাসূলদেরকে নিয়ে
তখনও দুনিয়া সৃষ্টি হয়নি, নবী রাসূলদেরকে নিয়ে একটি সভা আয়োজন করেছিলেন। সেই সভাতে সমস্ত রাসূলদেরকে আহ্বান করেছিলেন, সমস্ত রাসূলদের রূহ সেখানে ছিল। আর আমার আপনার নবীকে আল্লাহ পাক তার ডান পাশে বসিয়ে আল্লাহ পাক সূরা ইয়াসিন নিজে তেলাওয়াত করেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর সেখানে আল্লাহ পাক বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন, ওগো হাবিব নবী মুহাম্মদ। কা মানে আরবিতে হলো কা মানে হলো আপনি বা তুমি, ভালো করে বুঝবেন। এখানে সামনাসামনি ব্যক্তিকে আরবিতে কা ব্যবহৃত হয়। আর যদি রাসূলুল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর দরবারে না থাকতো তাহলে আল্লাহ পাক বলতেন ইন্নাহু লামিনাল মুরসালিন, কিন্তু আল্লাহ পাক হু বললেন না, হু মানে দূরে থাকে। আল্লাহ পাক তার নবীকে সামনে বসিয়ে বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন, ওগো মুহাম্মদ আপনি হলেন রাসূল, একজন অন্যতম রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন রাসূল আমার আপনার রাসূল ছিলেন, সেই রাসূলের শানে আজকের এই মাজলিস। আমি আপনাদের কাছে বলি শুনুন, পবিত্র কোরআন খুলে দেখবেন, আমার আপনার বাড়িতে কোরআন আছে। দুঃখের বিষয়, we have no time to recite the holy Quran। আজকের আমাদের সেই কোরআন পড়ার সময় নাই। আজকের দেখবেন যে কয়েকটা দিন আগে আমাদের তরফ থেকে রমজান মাস বিদায় নিয়ে চলে গেল তো জি কথা বলেন। এই রমজান মাসে দেখেছেন আমাদের বাড়ির মা বোনেরা কোরআন বার করেছিল। রমজান মাস চলে গেল, তার এমন সুন্দর কাপড়ে করে ঢেকে আর ঘরের এত উঁচু জায়গায় তুলে রেখেছে, মোটামুটি 2-3টে কারণ ছাড়া বার করবে না। একটা হলো দেখবেন বাড়ির আশেপাশে যদি কিছু গন্ডগোল হয়, বলে আমি কোরআন গোসল করে কোরআন ছুঁয়ে শপথ করব। ভালো করে বোঝেন, আসলে কোরআনটা কি শপথের জন্য এসেছে? আর একটা হলো দেখবেন আমাদের বাড়ির আশেপাশে যখন কেউ মৃত্যুবরণ করবে, মৃত ব্যক্তির আশেপাশে কোরআন পড়ার জন্য বার করে। তাছাড়া মোটামুটি সারা বছর আর সময় নেই, রমজান মাস হলে আবার বার করে। ঠিক বলছি না ভুল বলছি কথা বলেন? আর এটা তো মা বোনেরা রমজান মাসে বার করে, আর আমরা যারা পুরুষ আছি আমরা মনে মনে ভাবি কোরআন আমাদের জন্য নয়। দুঃখের বিষয়, অথচ 2-4 জন মানুষ আছে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে। রাসূলুল্লাহ বলেছেন, জামে তিরমিজি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। তোমরা কোরআন বেশি বেশি করে পাঠ করো, কারণ এই কোরআনের জবান কিয়ামতের ময়দানে আল্লাহ খুলে দেবে। আর কোরআন পড়নেওয়ালাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, কোরআন ততক্ষণ আল্লাহর দরবারে শাফাআত করতে থাকবে কোরআন পড়নেওয়ালার জন্য। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর পবিত্র কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 2, পৃষ্ঠা নাম্বার হলো 7, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 185। আল্লাহ বলছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন এমন একটি গ্রন্থ, যে কোরআন পাঠ করবে, কোরআনের ওসিলায় কোরআন অনুযায়ী জিন্দেগি চলাফেরা করবে, আমি আল্লাহ এই কোরআনের ওসিলায় তাকে হেদায়েত দান করে দেব। আর যে ব্যক্তি হেদায়েত পাবে, তাফসীরের মধ্যে এসেছে ওয়ান নাজুনা মিনান নার ওয়াল ফাইজুনা বিল জান্নাহ, সে ব্যক্তির প্রতি আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দেবে আর জান্নাতটা তার জন্য ওয়াজিব করে দেবে। জোরে হবে, আরেকটু জোরে হবে সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর, উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, মানবের সেরা মানব এসেছে। মামিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা সুরে সুরে গান ধরেছে।
আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, মা আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা সরে সরে গান ধরেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। ধন্য 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 হয়েছে সে ধন্য, নবীকে যে ভালোবেসেছে। দোজখ হারাম আরাম আরাম, জান্নাতে তার নাম লিখেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সম্মানিত উপস্থিতি, আবার আপনার বাড়িতে কোরআন আছে, কোরআন খুলে দেখবেন নবীজির মর্যাদা আল্লাহ পাক কেমন দিয়েছে। পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 30, পৃষ্ঠা নাম্বার হলো 17, সূরার নাম হচ্ছে সূরাতুল ইনশিরাহ, আয়াত নাম্বার হলো 4। আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব নবী মুহাম্মদ, আমি আল্লাহ তোমার মর্যাদাটাকে অনেক উঁচু করেছি, তোমার সম্মানটাকে আমি আল্লাহ রফা ইয়ারফাউ মানে হলো উঁচু করা, আমি তোমার সম্মান মর্যাদাটাকে অনেক উঁচু করেছি। টোটাল পৃথিবীর বুকে বর্তমানে ইন্টারনেট সার্চ করে দেখবেন, গুগল সার্চ করে দেখবেন, সবচেয়ে লংগেস্ট বিল্ডিং হলো বুর্জে খলিফা, যেটা দুবাই শহরে অবস্থিত। যে ঘরটির লংগেস্ট হলো 168 তলা বিল্ডিং। আচ্ছা বলুন, রাসূলুল্লাহর সম্মান উঁচু করা মানে এই 168 তলার ঘরের উপরে মুহাম্মদ নামটা কি লটকানো আছে? তাহলে রাসূলুল্লাহর সম্মান উঁচু করা বলতে কেমন বোঝানো হয়? তাফসীরে বাগাবীর মধ্যে এসেছে, আল্লামা হুসাইন ইবনে মাসউদ আল-ফাররা বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, রাসূলুল্লাহর দরবারে যখন এই আয়াতটি নাযিল হলো, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব নবী মুহাম্মদ তোমার মর্যাদাটাকে উঁচু করা হয়েছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের দরবারে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতটি যখন নিয়ে আসলেন, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরিল, ও জিবরিল বলো বলো বলো, আমি নবী মুহাম্মদ আমার মর্যাদাটাকে কিভাবে উঁচু করা হয়েছে? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যতটুকু আমার কাছে আহ্বান করে, যতটুকু ওহী আমার কাছে বলে, তার চেয়ে বেশি কিছু আমি জানি না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফিরে গেলেন, আল্লাহর দরবারে গিয়ে জিজ্ঞাসা করে, ইয়া আল্লাহ, ও আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ সামিউন বাসীর, নিশ্চয় আপনি হলেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আপনি শুনেছেন আপনার হাবিব জিজ্ঞাসা করেছে, আপনার হাবিব নবী মুহাম্মদ জিজ্ঞাসা করেছে, তার মর্যাদাটাকে কিভাবে আপনি উঁচু করেছেন। আবার আল্লাহ পাক বললেন, জিবরিল যাও চলে দাও, আমি উত্তরটি তোমার কাছে দিয়ে দিলাম। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক উত্তরটি জানিয়ে দেয়। রাসূলুল্লাহর দরবারে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার মর্যাদাটাকে কিভাবে উঁচু করেছে সে উত্তর আপনার কাছে জানিয়ে দিতে আমি এসেছি। আমি জিবরিল, আমাকে রাসূল আমার আল্লাহ পাক জানিয়েছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমার আল্লাহ পাক বলেছেন দুনিয়ার বুকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে আমি আল্লাহ আমার নাম যেখানে উচ্চারিত হবে, হাবিব নবী মুহাম্মদ, আল্লাহর সাথে সাথে ও হাবিব নবী মুহাম্মদ আপনার নামটাও সেখানে উচ্চারিত হবে। তাফসীরে বাগাবীর মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করেন,
তার একটি রিওয়ায়াত এসেছে ফিল আযান ওয়াল ইকামাত ওয়াত তাশাহুদ ওয়াল খুতবাতু আলাল মানাবির। মুসলমান দিন দরদি বাবাজি একটু বোঝার চেষ্টা করেন, ফিল আযান ওয়াল ইকামাত, আমরা সবাই দুনিয়ার বুকে মসজিদের মুয়াজ্জিন গুলো দেখবেন দিনে 5 বার আযান দেয়। আল মুয়াজ্জিন ইউনাদু লিস-সালাতি ফি কুল্লি ইয়াউমিন 5 মারাত, মসজিদের মুয়াজ্জিন গুলো দিনে 5 বার আযান দেয়। এই আযানের প্রত্যেকটি শব্দ আমরা কম বেশি অবগত আছি। দা ফার্স্ট সেন্টেন্স অফ দা আযান, আযানের প্রথম বাক্য হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ হয় মহান, আল্লাহ হয় মহান। দা সেকেন্ড সেন্টেন্স অফ দা আযান, আযানের দ্বিতীয় বাক্য হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দা থার্ড সেন্টেন্স অফ দা আযান, আযানের তৃতীয় বাক্য হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আমার আল্লাহ পাক জানালেন, ওগো হাবিব নবী মুহাম্মদ, পৃথিবীর বুকে আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবী রাসূলের নাম আমি আযানের ভিতরে জুড়ে দিইনি। পৃথিবীর বুকে 4টি বিশিষ্ট ফেরেশতা আছে, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন ফেরেশতার নাম আমি আল্লাহ আযানের ভিতরে জুড়ে দিইনি। হাবিব নবী মুহাম্মদ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে মসজিদ থাকবে, আর ওই মসজিদের মুয়াজ্জিন গুলো তারা আযান দিবে। আযানের ভিতরে আমি আল্লাহ আমার নামটা যেমন জুড়ে দিয়েছি, ওগো হাবিব নবী মুহাম্মদ তোমার নামটাও জুড়ে দিয়েছি। পৃথিবীর বুকে আমি আল্লাহ আমার নামের সাথে সাথে পৃথিবীর মানুষগুলো নবী মুহাম্মদ আপনার নামটাও তারা উচ্চারণ করবে। নারী তাকবীর। তাহলে রাসূলুল্লাহর মর্যাদা কে বাড়িয়েছে? আল্লাহ। রাসূলুল্লাহর মর্যাদা কে বাড়িয়েছে? আল্লাহ। একবার আল্লাহ বললে তাফসীরের মধ্যে এসেছে আমার আল্লাহ পাক খুশি হয়ে 70টা সওয়াব দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এমন একটি নাম যে আল্লাহ নামের ধ্বনি দিয়ে তৎকালীন মরুর বুকে কাবা শরীফেতে, কাবার ভিতরে 630 সালে মক্কা বিজয় যখন ঘটেছিল, কাবার ভিতরে 360টা দেবদেবী ছিল। এই আল্লাহ নামের ধ্বনি দিয়ে সেই কাবা শরীফে পানি ছড়িয়ে কাবাকে পরিষ্কার করা হয়েছিল। জোরে বলুন। তৎকালীন ফিনাইলেরও ব্যবস্থা ছিল না জি, আর কোন সুন্দর ব্যবস্থা ছিল না যে সুন্দর করে স্প্রে করে পরিষ্কার করবে। আল্লাহ নামের ধ্বনি দিয়ে পানি ছিটকে পরিষ্কার করা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বোঝাচ্ছি রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহ দিয়েছেন। আমি আপনাদের কাছে আরো কয়েকটি তথ্য দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, তার একটা হাদিস আপনাদের কাছে বলি। হাদিসটি 3টে কিতাবের মধ্যে এসেছে। প্রথম নাম্বার কিতাবের নাম হলো মিশকাতুল মাসাবি, দ্বিতীয় নাম্বার কিতাবের নাম হলো সহিহুল বুখারী, 3 নাম্বার কিতাবের নাম হলো সহিহ মুসলিম। আমরা কম বেশি অবগত আছি, আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। রাসূলুল্লাহ বলছি ইসলাম নামক ঘরটির 5টি পিলার আছে। ভালো করে বুঝবেন, আমি আপনাদের কাছে ব্যাখ্যা করে বলছি। ইসলাম নামক ঘরটির 5টি পিলার আছে। এই 5টি পিলার 5টি স্তম্ভের মধ্যে প্রথম নাম্বার পিলার হলো যে আল্লাহ ছাড়াই কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আল্লাহর, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল এবং আল্লাহর প্রিয় বান্দা, এই কথার প্রতি সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় নাম্বার হলো ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। 3 নাম্বার হলো ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। আর চতুর্থ নাম্বার হলো ওয়াল হজ, অর্থ সম্পদ থাকলে যেমন যাকাত দিতে হবে, তার চেয়েও বেশি অর্থ সম্পদ থাকলে হজ আদায় করতে হবে। আর পঞ্চম নাম্বার হলো ওয়াস-সাওম, রমজান মাস আরবি মাসের 9তম মাস, 1 মাস রোজা আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে বোঝাচ্ছি শুনুন। এই যে আল্লাহ পাক প্রথম তাওহীদের বাণী, একাত্মবাদের বাণী, এই একাত্মবাদের বাণীর প্রতি যে বিশ্বাস করতে বলেছে, এই একাত্মবাদের বাণীকে 2 ভাগে ডিভাইড করা হয়, 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই 2টি সম্পর্কে আপনাদের কাছে কিছুক্ষণ আলোচনা করছি, ভালো করে বুঝবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আমরা আল্লাহ শব্দ আছে না নেই? এই কথা বলেন আমাদের সৃষ্টিকর্তা
আল্লাহ হলো রব্বুনা, আমাদের মালিক। সেই রব্বুনা আল্লাহ না, আল্লাহ রব্বুল আলামিন। এই আল্লাহ, এই আল্লাহ শব্দের ভিতরে ভালো করে মনে রাখবেন যে তথ্যটা বলছি, ওয়াজ নসিহত অনেক শুনেছেন। আমি আপনাদের এই অঞ্চলের সন্তান। আল্লাহ পাকের ইচ্ছা বর্তমানে বহু জায়গা ওয়াজ নসিহত করতে যাচ্ছি। আল্লাহ পাকের ইচ্ছা আপনারা দোয়া করবেন। আমি আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসায় খেদমত করি। আল্লাহ পাক আমাকে আরো খেদমত করার মতন তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে কয়েকটি তথ্য ইনফরমেশন বলছি, একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের সৃষ্টিকর্তা মালিকের নাম হলো আল্লাহ। এই আল্লাহ হলো সিফাতি নাম, মনে রাখবেন। আল্লাহ হলো জাতিগত নাম, একটাই নাম আল্লাহ পাকের জাতিগত নাম, সেটা হলো আল্লাহ। আর আল্লাহর সিফাতি গুণগত নাম হলো 99টা। লিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম আছে, যেমন রহিম, রহমান, সাত্তার, গফুর, কুদ্দুস, মুহাইমিন, মুমিন, এমন করে 99টি নাম আছে। কিন্তু আল্লাহ হলো জাতিগত নাম, একটাই নাম। সিররুল আসরার বলে একটা কিতাব আছে, ভালো করে বুঝবেন। এই কিতাবের মধ্যে, কিতাবের লেখকের নাম হলো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন আল্লাহ নামের মধ্যে আল্লাহ পাক এত মধু রেখেছে, দুনিয়ার বুকে খোদা নাম বলা উচিত নয়। যে ব্যক্তির আল্লাহ বলার সামর্থ্য আছে তাকে আল্লাহই বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এই আল্লাহ শব্দের ভিতরে 4টে অক্ষর আছে, আলিফ, লাম, লাম, হা। কটা অক্ষর? 4টে। একটু বোঝার চেষ্টা করবেন। আলিফ, লাম, লাম, হা। আল্লাহ বলছে হাবিব নবী মুহাম্মদ, আমি আল্লাহ আমার নামের ভিতরে যেমন 4টে অক্ষর রেখেছি, ওগো নবী মুহাম্মদ, তুমি যখন জন্মগ্রহণ করলে, তোমার দাদু আব্দুল মুত্তালিব, যার আরেকটি নাম হলো শাইবা, যিনি তৎকালীন কাবার মুতাওয়াল্লি ছিলেন, আমি তাকে স্বপ্ন দেখিয়েছিলাম, হে আব্দুল মুত্তালিব, তোমার যে সন্তান আব্দুল্লাহ মারা গিয়েছে, তার স্ত্রী আমিনার গর্ভে যে সন্তান দুনিয়ার বুকে আসবে, আমি তাকে আল্লাহ পাক খাতামুন নবিয়্যিন, দুনিয়ার বুকে শেষ নবী করে সৃষ্টি করব, অতএব তুমি তার নাম রাখবে মুহাম্মদ। জোরে বলুন, এটা জোরে হবে সুবহানাল্লাহ। এই মুহাম্মদ নামের ভিতরে একবার হিসাব করে দেখবেন, মুহাম্মদ নামের ভিতরে মিম, হা, মিম, দাল। আল্লাহ বলছে হাবিব নবী মুহাম্মদ, আমি আল্লাহ যেমন আমার নামের ভিতরে 4টে অক্ষর রেখেছি, তোমার নামের ভিতরে আমি আল্লাহ 4টে অক্ষর দিয়েছি। জোরে হবে, এটা জোরে হবে না সুবহানাল্লাহ। সম্মানিত